This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কেন্দ্রের শ্রম কোড বাতিলের দাবিতে আগামীকাল দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ধর্মঘটের বিরোধিতায় একগুচ্ছ পদক্ষেপ করছে সরকার। বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে কাল সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে। সব কর্মচারীরা হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ক্যাজুয়াল লিভ বা হাফ ছুটি নেওয়া যাবে না। বিনা অনুমতিতে কোনো কর্মী অনুপস্থিত থাকলে বেতনও কাটা হতে পারে। পাশাপাশি শোকজও করা হতে পারে। শ্রমিক সংগঠনগুলি ধর্মঘটের প্রভাব সাধারণ জনজীবনে যাতে না পড়ে সেজন্য বাড়তি বাস ভেসেল নামাচ্ছে পরিবহন দপ্তর। খোলা হচ্ছে কন্ট্রোল রুমও। বাতিল করা হয়েছে সমস্ত চালক, কন্ডাক্টর এবং অন্যান্য কর্মীদের ছুটি। সংখ্যালঘু নিয়ে শ্রমিকের সফট লাইনে অস্বস্তিতে শুভেন্দু। কেন হিন্দুত্বের হার্ড লাইনে ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। ভাবের ঘরে চুরি করি না, আমাকে হিন্দুরাই বিধায়ক করেছে। মন্তব্য শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি না, আমাকে হিন্দুরাই মেনে করেছে। জিততে পারতাম না। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন শোনাই একবার আপনাদেরকে। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। সরাসরি চলে যাবো নিউজ রুম থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, এই মুহূর্তে মনে হয় সব থেকে বড় যে প্রশ্নটা থাকবে 26-এর বিধানসভা ভোটের আগে বিজেপি স্ট্র্যাটেজি ঠিক কি হতে চলেছে? দেখো, অন্তত তা নিয়ে শ্রমিক ভট্টাচার্য যে কথা বলছেন তা হলো যে তিনি যা বলছেন বা শুভেন্দু অধিকারী যা বলছেন তার মধ্যে কোথাও ফারাক নেই। তারা দুজনেই একই কথাই বলছেন। কোথাও একটা ভাষাগত ফারাক হতে পারে, শব্দের কিছু ফারাক হতে পারে, এভাবে শ্রমিক ভট্টাচার্য বললেও আদতে কিন্তু রাজনৈতিক মহলে যে বিশ্লেষণটা চলছে তা হলো যে শ্রমিক ভট্টাচার্য তিনি খানিকটা নরমপন্থী, শুভেন্দু অধিকারী চরমপন্থী, এবং এই দুয়ের মেলবন্ধনকেই কিন্তু বিজেপি হাতিয়ার করবে। শুভেন্দু অধিকারীকে গত কয়েক বছর ধরে আমরা যেভাবে সরব হতে দেখেছি হিন্দুত্ব নিয়ে, আর সেভাবেই তিনি এগোবেন। এবং শ্রমিক ভট্টাচার্য যে নতুন ভাবনায় বঙ্গ বিজেপিকে সাজাতে চাইছে এবং তাদের ভাবনাকে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বিভিন্ন সময় হিন্দু মুসলিমের ক্ষেত্রে বিশেষ করে, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য কোথাও একটা তিনি উদারপন্থী, বাঙালির কাছে বিজেপি যে বাঙালি দল সেটাকে বাঙালির কাছে প্রমাণ করা, এই সমস্ত বিষয়কে সামনে রেখেই বিজেপি এগোতে চাইছে। এবং 26-এর ভোটে তোমাকে একটু থামাবো। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই মুহূর্তে সংখ্যালঘু নিয়ে শ্রমিক ভট্টাচার্যের যে সফট লাইন, সেই সফট লাইনে কি অস্বস্তিতে শুভেন্দু অধিকারী? কেননা হিন্দুত্বের হার্ড লাইনে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। আপনার প্রতিক্রিয়া? ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে গণতন্ত্র চলে ধর্ম দেখে নয়, ধর্মকে বাদ দিয়ে গণতন্ত্র চলে, সেটাই সংবিধানের রীতি। এই বিজেপি তাদের এই অকিঞ্চিতকর নেতারা ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে ফুটবল খেলছে, শুধু ধর্ম। শুভেন্দু বাবু একবার বলছেন যে আমাদের মাইনরিটি ভোট দরকার নেই, মুসলমানদের বাদ দাও, দেশ থেকে তারাও, তাদেরকে যারা ভোট দেয় না তারা আমাদের কেউ নয়, এটা তো আগেও বলেছে। হিন্দু হিন্দু ভাই এসব তো বলেছেন। শ্রমিক ভট্টাচার্য এসে উল্টে দিয়ে বলছেন, প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, হঠাৎ মনে পড়েছে।
করে বলছেন যে একেবারে। একদিকে আমাদের মুসলমানদেরও দরকার, অন্যদিকে সিপিএম কেও দরকার, সব মিলিয়ে দিয়েছে, গুলিয়ে দিয়েছে। আর আজকে শুভেন্দু অধিকারী ঢোক গিলে ম্যানেজ করার চেষ্টা করছেন, নিজের বক্তব্যের যে ড্যামেজ হয়েছে সেই একেবারে। ড্যামেজ কন্ট্রোলের ব্যবস্থা করছেন, কারণ ওপর থেকে ধমক খেয়েছেন। কেন্দ্রীয় বিজেপির কাছ থেকে প্রচন্ড ধমক খেয়েছেন, আমাদের খবর, যে তোমাকে আগ বাড়িয়ে হিন্দু মুসলমান করতে কে বলেছে। তাই জন্য আজকে বলছেন না না আমরা মুসলমানদেরও ভালোবাসি, মুসলমানদেরও ভোট চাই, তো পাই না তো কি করব। একেবারে এসব হচ্ছে শুভেন্দু অধিকারীর ড্যামেজ কন্ট্রোল করার প্রচেষ্টা। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আমি আবারও সরাসরি চলে যাবো প্রদীপ্ত কান্তির কাছে। প্রদীপ্ত, তুমি শুনছিলে জয়প্রকাশ মজুমদার, তিনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি বলছেন যে একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কোথাও গিয়ে করছেন বিরোধী দলনেতা। দেখো, আমাদের কাছে জয়প্রকাশ মজুমদার যে কথা বলছেন সেরকম কোনো সূত্র আমাদের কাছে নেই যে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে এই সমস্ত কথা বলার জন্য ধমক দিয়েছেন। যতদূর আমরা জানি তাতে শুভেন্দু অধিকারীর এই লাইন কিন্তু পার্টির একটা অংশ থেকে অনুমোদিত ছিল এবং শুভেন্দু অধিকারী সেই পথেই এগিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য এসছেন, তিনি নতুন করে সাজাচ্ছেন এবং তিনি কিন্তু একটা পরিষ্কার বলছেন যে নতুন ভাবনাতে বিজেপি চলবে এবং তাদের কোথাও গিয়ে হিন্দু মুসলিম এই নতুন ভাবনাতেই বিজেপি চলবে এবং সেই নতুন ভাবনাতেই 2026-এর যে ভোট রয়েছে সেই ভোটের দিকে এগিয়ে চলেছেন বিজেপি নেতৃত্ব। আপাতত তোমাকে ধন্যবাদ প্রদীপ্ত।